ইয়া রাজ্জাকু 21 বার পাঠ করে এক গ্লাস পানির উপরে ফু দিলে কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। আজকের এই আমলটি করতে পারলে মহান আল্লাহ তাআলা আপনার ঘরটাকে দুনিয়াতেই একটি জান্নাতের বাগান বানায় দেবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি আমাদের কিভাবে করতে হবে এবং করলে আমাদের কি কি লাভ হবে আসুন আমরা জেনে নেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল। আপনারা যে যুগ যুগ ধরে কষ্টে ভুগতেছেন, পেরেশানির মধ্যে আছেন, অশান্তির মধ্যে ডুবে রয়েছেন, আপনি হয়তো নিজেই বুঝতে পারতেছেন না যে কিভাবে আপনার ঘরটা জাহান্নামের একটি গর্তে পরিণত হলো। দেখা যায় আপনার স্বামী ঘরে আসলেই হুট করে তার সঙ্গে আপনার ঝগড়া ফাসাদ লেগে যাচ্ছে, আপনার সন্তানটা বাড়িতে থাকলেই অশান্তি শুরু হয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে আপনি হয়তো নিজেই বুঝতে পারতেছেন না। দেখা যাচ্ছে আপনার স্বামী ইনকাম করে, আপনার 2-3টা সন্তানও ইনকাম করে, তারপরেও আপনার অভাব ছাড়ছে না, অশান্তি আপনার পরিবার সংসারের মধ্যে লেগেই থাকে। এগুলো কেন হচ্ছে আপনি আজকের এই আমলটি করতে পারলে আপনি নিজেই বুঝতে পারবেন এবং আপনার চোখগুলো কপালে উঠে যাবে। তাহলে আসুন এই আমলের নিয়মটি আমরা জেনে নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। এই আমলটি করার জন্য আপনারা সুন্দরভাবে ওযু করে নেবেন, কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না, সম্পূর্ণ মনোযোগটা আপনার কিন্তু এই আমলের প্রতি দিতে হবে। তো সর্বপ্রথম আপনারা বিসমিল্লাহ সহকারে ওযু করে নেবেন। সুন্দর করে ওযু করা হয়ে গেলে ছোট্ট একটি আমল আপনারা করবেন, সেটা হলো আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলি এইভাবে উঁচু করে কালিমায়ে শাহাদতটা আপনারা একবার পাঠ করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। খুবই ফজিলতপূর্ণ একটা আমল। এজন্য যখনই আপনারা ওযু করবেন, সেটা নামাজের জন্য হোক কিংবা এই আমলের জন্য হোক অথবা কোরআন তেলাওয়াতের জন্য হোক, যে কারণেই হোক না কেন, আপনি যখনই ওযু করবেন ওযুর শেষে এই আমলটি করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমলটি আপনারা ওযুর পরে অবশ্যই করার চেষ্টা করবেন, অনেক বেশি সওয়াব অর্জন করতে পারবেন। তাহলে ওযু যখন হয়ে যাবে আপনারা সুন্দর পরিষ্কার পবিত্র একটা জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে আপনাদেরকে 1 গ্লাস পরিষ্কার স্বচ্ছ খাবারের পানি সংগ্রহ করতে হবে। খাবারের পানি নিয়ে আপনাকে বসতে হবে। বসার পরে 1 নম্বরে আপনারা 21 বার ইস্তিগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, নিজের অন্যায়ের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে একটু আকুতি মিনতি করে নেবেন, আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন। তাহলে ইনশাআল্লাহ এই আমলটা খুব দ্রুত কবুল হয়ে যাবে, আপনি দ্রুতই ফলাফল হাসিল করতে পারবেন। তো সর্বপ্রথম 1 নম্বরে এইভাবে আপনারা 21 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা এই ইস্তিগফারটি পরপর টানা 21 বার পাঠ করবেন, নিজের গুনাহের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার জন্য পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 21 বার। চেষ্টা করবেন নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করার জন্য। আর যদি সময় না থাকে তাহলে আপনারা একেবারে ছোট্ট দুরূদ পাঠ করবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে নামাজের দুরূদ ইব্রাহিমটা আমি একবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা মা বোনেরা, একবার যদি আপনি মুহাব্বত সহকারে ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার আমলনামা থেকে 10টি গুনাহ খাতা কেটে দেন। 10টি আমল বা 10টি নেকি আপনার আমলনামা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন এবং আপনার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু আল্লাহ রসুলের কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেন। আল্লাহু আকবার, অনেক বেশি ফজিলত। এবং আপনি যদি দুরূদ পাঠ করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে কিয়ামতের দিনে আপনাকে দেখা মাত্রই চিনে ফেলবেন। এজন্য অবশ্যই আল্লাহ রসুলের শাফায়াত পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। তো অবশ্যই আপনারা এই আমলের পূর্বে 21 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন আল্লাহ রসুলের মহব্বত সহকারে। এরপরে 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণবাচক 99টি নাম রয়েছে, আসমাউল হুসনা, এই যে 99টি নাম রয়েছে, এই 99টি নামের মধ্য থেকে একটি নাম হলো ইয়া রাজ্জাকু। ইয়া রাজ্জাকু এই নামটি টানা 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে আপনি সেই পানির গ্লাসটা হাতে নেবেন। পানির গ্লাসটা হাতে নিয়ে আপনারা সেই পানির উপরে 3টি ফুঁক দিবেন, পরপর 3টি ফুঁক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, আসমাউল হুসনা, অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আমি আল্লাহকে সেই নাম ধরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আর অপর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই নামগুলো মুখস্থ করবে, এই নামের আমল যারা যারা করবে, আল্লাহ তাআলার জান্নাতে তারা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে মহব্বত সহকারে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনারা এই নামটি 21 বার পাঠ করবেন। আবারও বলছি, সেটি হলো ইয়া রাজ্জাকু। যদি এরকম তাসবিহ থাকে, একটা তাসবির দানা নেবেন, নেওয়ার পরে এইভাবে পড়বেন, ইয়া রাজ্জাকু, 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 ইয়া রাজ্জাকু। এইভাবে করে টানা 21 বার পাঠ করে পানির গ্লাসটা আপনার ডান হাতে নিয়ে এরপরে এইভাবে 3টি ফুঁক দিবেন। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 4 নম্বরে যদি আপনাদের সম্ভব হয় তাহলে 3 বার সূরা ফালাক পড়বেন, এরপরে 3 বার সূরা নাস পড়বেন, এরপরে 3 বার যদি আপনাদের আয়াতুল কুরসি জানা থাকে, যদি আপনার জানা থাকে তাহলে 3 বার আয়াতুল কুরসি পড়ে আপনি সেই পানির উপরে আবারও 3টি করে ফুঁক দিবেন। তারপরে সর্বশেষ আবারও দুরূদ শরীফ পাঠ করে আমলটি আপনারা শেষ করে ফেলবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আমলটি যখন শেষ হয়ে যাবে, আপনারা পানির গ্লাসের মধ্য থেকে আধা গ্লাস পানি আপনাদের ঘরের চতুর্কোণে, ঘরের ভিতরের চতুর্কোণে আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন। ছিটানো হয়ে গেলে কিছুক্ষণ আপনি হাঁটাচলা করবেন না, কিছুক্ষণ আপনি বাহিরে বসে থাকবেন অথবা কোনো একটা জায়গায় বসে যাবেন। আপনি পানি ছিটানোর পরে আর হাঁটাচলা করবেন না, পানিটা শুকিয়ে যাবে, টেনে যাবে, এরপরে আপনি হাঁটাচলা করবেন। আর বাকি যেই আধা গ্লাস পানি থাকবে, ওই আধা গ্লাস পানি আপনার বাহিরের, ঘরের বাহিরের চতুর্দিকে আপনি ছিটিয়ে দিবেন অল্প অল্প করে। আবারও বলতেছি, যখন আমলটা শেষ হয়ে যাবে, আপনি যে 1 গ্লাস পানি পড়েছেন, এই 1 গ্লাসের অর্ধেক পানি, প্রথম অর্ধেক পানি আপনার ঘরের ভিতরের চতুর্কোণে আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন এবং ছিটানো হয়ে গেলে আপনি বসে থাকবেন, ওই পানির উপর দিয়ে হাঁটাচলা করবেন না। এরপরে বাকি যে শেষের অর্ধেক পানি থাকবে, এই অর্ধেক পানিটা আপনি ঘরের বাহিরের চতুর্কোণে ছিটিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আমলটা শেষ হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি আমলটা করতে পারেন তাহলে কি লাভ হবে? প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের ঘরের বাহিরে এবং ভিতরে যত রকমের ক্ষতি আছে,
বিশেষ করে কুফুরি কালাম, বান চালান, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক অথবা জিন ভূত পেত্রির মাধ্যমে মানুষের অনেক ক্ষতি করে থাকে। অথবা দেখা যায় শত্রুরা অনেক প্রকার তাবিজ তোমার বাড়ির বাহিরে অথবা কোনো কোনো ক্ষেত্রে বাড়ির দরজার সামনে কিংবা ঘরের ভিতরেও পুঁতে রাখে। আপনি সেটা হয়তোবা জানেন না, যার কারণে আপনার পরিবার সংসারের মধ্যে এরকম সারাক্ষণ অশান্তি লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে এই ক্ষতিগুলো থাকার কারণে। তো আপনি এই আমলটা যদি করে পানিটা ছিটিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ সকল প্রকার শত্রু হোক, জিন ভূত পেতনি অথবা ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা হোক না কেন, ইনশাআল্লাহ সমস্ত ক্ষতি দূর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, একেবারে সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। আপনি নিরাপদ হয়ে যাবেন, আপনার পরিবারে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে, ইনশাআল্লাহ আপনার সংসারে শান্তি শৃঙ্খলা এবং রহমত ফিরে আসবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আশা করি আপনারা এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে এই আমলটি করলে আপনাদের কি কি লাভ হবে, কি কি উপকার হবে। আমি বলবো আমলটি খুবই কার্যকরী হবে, খুবই উপকারী হবে। আপনারা অবশ্যই আমলটা করার চেষ্টা করবেন যাদের বিশেষ করে এই সমস্যাগুলো রয়েছে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব, অনুমতি দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন। আমিন।